দুই ব্যক্তির দেখা হচ্ছে, এখন একটা ব্যক্তি সবাই বলবে ওলা হাই, তারপর কি হইতে পারে বলেন তো? এউ ড্যাশ ও ফের্নান্দো, মানে সে বলতেছে আমি ফের্নান্দো, তাহলে কি হবে? eu sou o Fernando Sousa, e ড্যাশ পর্তুগেজ, এ সৌ পর্তুগেজ, এ তু, এই যে এবার পাল্টা প্রশ্ন করছে, এ তু তুমি কে? তখন ও উত্তর দিছে হান্স, কি হবে বলেন? হ্যাঁ, সম দিতে পারতেন, সমমে, কিন্তু যেই ও লাগাইছে, ও লাগানো, দেখেন ও হান্স লাগানো, তার মানে কি নিজেকে নিজে কখনো কেউ জনাব বলে না। তাহলে কিভাবে বলবে? এইভাবে বলবেন, ওলা এউ সৌ ও হান্স, এইভাবে বলতে হবে, সৌ দিয়ে। নাম বলবেন কখন? যখন প্রশ্ন করবে কি কম একে এলিসের সমা, মানে সমা ওরা, তখন আপনি উত্তর দিবেন এউ সমমে। কিন্তু এখানে ডাইরেক্ট বলছে তুমি কে, উত্তর হবে সৌ। তাহলে কি এউ সৌ ও হান্স, এ ড্যাশ আলেম, এ সৌ আলেম, এবং আমি কি জার্মান। তারপর ফের্নান্দো তু ড্যাশ স্টুডেন্টে কি হতে পারে, মানে জানতে চাই তুমি কি ছাত্র, এখানে তুই এরপর কি বসবে? ক্রিয়া, কোন ক্রিয়াটা? এটাই গ্রামার। বলেন সো, এগুলো না পড়ছেন, মন দিয়ে পড়তে হবে, মন দিয়ে। এস হবে, আপনি তুই এস পড়েন নাই, ওই যে ওগুলো মুখস্থ করতে হবে, সো এস এ সমস, এগুলো পড়তেই হবে, আগে বুঝতে হবে। তো এখানে বুঝাই যাচ্ছে, বলতেছে আর ইউ স্টুডেন্ট, তু এস স্টুডেন্টে হান্স, এবার বলেন। হ্যাঁ, তাহলে না বোধক জানি কিভাবে করে, নও নও সৌ স্টুডেন্টে, এ সৌ এঞ্জিনিয়েরো, এঞ্জিনিয়েরো, আমি ইঞ্জিনিয়ার, এঞ্জিনিয়েরো, এইভাবে উত্তর দিবেন, শেষ। এটা অ্যালফাবেট আর কি কার্ডিনাল নাম্বার। পড়েন এগুলো আবেসেডে যেগুলো আমরা পড়ছি ওগুলাই, ঠিক আছে, জাস্ট লিখে দিছে। হ্যাঁ, এফি, গে, আগা, ই, জোতা, কাপা, এলি, এমি, অ্যানি, ও, পে, কে, এরি, এসি, তে, উ, বে, ডাব্লিউ, শিস, ইপসিলন, জে। এই যেগুলো উচ্চারণ লিখে দিচ্ছে, হ্যাঁ, এগুলোকে বলে ট্রান্সলিটারেট, উচ্চারণ করে দাও। এটা হয়ে গেছে। এবার আসেন রেসপন্দার আস পেরগুন্টাস, এবার প্রশ্নের উত্তর দেন। এক্সাম্পল, কমো একে সে এসক্রেবে মিগেল, মিগেল নামটা কিভাবে লিখতে হয়? এম এ, এম ই, গে, উ, এ, এল ই, বুঝছেন কথাটা? হ্যাঁ, কি বুঝছেন বলতো? বলতো কি বুঝেছি এই লাইনটা? কমো একে সে স্ক্রেবে মিগেল, এম ই, গে, ইউ, উ, এ, এল ই, কি বুঝছেন? না, এখানে কি বুঝছেন ব্যাপারটা কি? না, মিগেল নামের বানানটা কি জানতে চাইছে। মিগেল কিভাবে লিখো, তখন মিগেল বানানটা বলে দিছে, এম ই, গে, উ, এ, এল ই, এই হচ্ছে কাহিনী। যেমন আপনার নাম কি? ডলার, কমো এ সে স্ক্রিবে ডলার, দি, ডি, ও, এল ই, এল ই, এই কমো একে সে স্ক্রিবে। এইবার বলেন এগুলো কিভাবে বলবেন। পেতের, পেতেরটা বলেন পি, এ, টি, এ, এরি, এইভাবে, এই পারবেন না? জাস্ট কথা দিয়ে লিখতে হবে, কিন্তু এরকম, এই যে ওরকম যেরকম কথাটা লিখছে না আপনি, এই যে এখান থেকে, এই যে এই বক্স থেকে কথাগুলো নিয়ে নিয়ে লিখবেন, এই আর কিছু না। এই যেমন ফের্নান্দো কি আছে, এফ ই, এ, এম ই, আ, এন ই, দে, ও, এই ওই যে বক্সে কি কি লেখা দেখেন, বানানটা লিখবেন। পারবেন না বানানটা? মিশায়েল, মিশায়েল, কোয়েলি, আগা গেল, পারবেন না? শেষ। নুমেরাইজ, কার্ডিনাইজ, কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার কি চিনছেন? কার্ডিনাল কি? হ্যাঁ, গুড। দুই রকম সংখ্যা, দুই রকম, একটা কি কার্ডিনাল আর একটা কি অর্ডিনারি। অর্ডিনারি কোনটা?
না, ওই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলো হচ্ছে অর্ডিনারি। আর ইংলিশে এই যে এদিক দেখেন ওয়ান ও এন ই ওয়ান আর এই ওয়ান, এই দুটো হলো কার্ডিনাল। এটা ম্যাথের ছাত্ররা জানে, কি অনেকে আবার জানে না। সংখ্যা দুই রকম, কার্ডিনাল অর্ডিনাল। এটি কার্ডিনাল আর অর্ডিনারি। আমরা এই যে এই দুটো বলছি, কি বলছে? নুমেরাইজ কার্ডিনাইজ, অর্থাৎ কার্ডিনাল নাম্বারস। বক্সের উপরে দেখেন নুমেরাইজ কার্ডিনাইজ লেখা দেখছেন, কার্ডিনাল নাম্বার। শুরু করেন 20 পর্যন্ত মুখস্থ করে ফেলবেন, তারপর টেকনিক পড়েন। 0 উ অথবা উমা, উ অথবা উমা পড়েন, অথবা কি উমা, তারপর 2 দুয়াস, এরপর আর নিয়ম নেই, এরপর নর্মাল। 3 4 5 6 7 8 9 9 10 11 12 13 14 না 15, এই 15 পর্যন্ত পড়লেন। এরপর একটু ব্যতিক্রম, 16 17 18 19 20, এই 20 পর্যন্ত আগে মুস্ত করে আসছেন, তারপর পরেরটা পরে 20 পর্যন্ত মুস্ত করে আসবেন। পড়েন আমার সামনে একবার পড়েন, সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত, পর্তুগিজ 1 থেকে 20 পর্যন্ত পড়েন। 2 দুয়াস 3 4 5 6 7 8 9 9 হ্যাঁ 10 11 12 13 14 15 16, তারপরে 17 18 19 20। ওকে 20 পর্যন্ত মুখস্থ করে আসবেন। হ্যাঁ 0 না তো 0, উ অথবা উমা, হ্যাঁ 2 অথবা দুয়াস, 4 6 7 8 8 হ্যাঁ 9 10 11 12 13 14 না, আপনাকে বলছিলাম না কি নিয়ম। এই যে কু উ ই, কুই না হবে কি, তারপরে এই যে কু এ কে, আগা উ এ গে, আগা উ ই গি, এটা ব্যতিক্রম। এই 4টা 15, একটু আগে বললাম কি 15 16 17 18 19 20